আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ক্লাসে জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত আমরা পঞ্চম পর্ব নিয়ে এসেছি এবং আজকে ক্লাসে আমরা জানব কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোর পরে যে কোনো ভার্ব আসলে ওই ভার্বের সঙ্গে আইএনজি বসে এবং ওই আইএনজি যুক্ত শব্দটি জিরান্ড হয়, প্রেজেন্ট পার্টিসিপল নয়। তাহলে আমরা দেখব কিছু নির্দিষ্ট there are some specific words which take ing form after them, অর্থাৎ কিছু নির্দিষ্ট আইএনজি ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোর পরে অন্য কোনো ওয়ার্ড আসলে, অন্য কোনো ভার্ব আসলে ওই ভার্বের সঙ্গে আইএনজি হয় এবং ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটি জিরান্ড হয়। তাহলে আমরা দেখব আজকের ক্লাস হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত পঞ্চম ক্লাস, পঞ্চম পর্ব এবং এখানে দেখব যে কিছু নির্দিষ্ট শব্দ রয়েছে। তাহলে আমরা লিখব নিচে নির্দিষ্ট শব্দসমূহের পর ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এবং ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটি জিরান্ড। আমরা দেখব যে ওই নির্দিষ্ট ওয়ার্ডগুলোকে দেখব, এই নির্দিষ্ট ওয়ার্ডগুলো অনেকগুলো ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে মনে রাখার কৌশল সেটা হচ্ছে আমরা এভাবে মনে রাখতে পারি PQ FC দেশ। এই সকল ওয়ার্ডের পর যদি ভার্ব আসে ওই ভার্বের সঙ্গে আইএনজি বসে এবং ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটি জিরান্ড হয়। তাহলে আমরা দেখি P ফর প্র্যাকটিস, পোস্টপোন, prefer, then Q for quit, মানে ত্যাগ করা, F for finish, forget, forgive, then C for complete, consider, confess, M for miss, mind, mention, then A for avoid, admit, R for regret, তারপর A for, এ তো লিখেছি avoid and admit। আচ্ছা, রিগ্রেটের জায়গায় আমরা রিকল দিতে পারি আরো, এবং রিমেম্বার, হ্যাঁ, এবং A for avoid, admit, advice, আমরা avoid, admit, advice, হ্যাঁ, এদের উপরে ভার্ব আসলে তার সঙ্গে আইএনজি হয়। A K for keep, এর past form kept, A এবং এই A তো দিয়েছি আমরা, আবার যদি লিখি আমরা avoid, admit, মনে রাখার সুবিধার্থে advice, then D for, আমরা যদি বলি D for dislike, like, deny, detest, discuss, delay, drop, এদের পরে ভার্ব আসলে আইএনজি। E for enjoy, escape, মানে পলায়ন করা, excuse,
Then S for start, stop. H for hesitate, hesitate, hate. তাহলে যে শব্দগুলো আমরা এখনো পর্যন্ত লিখলাম এভাবে মনে রাখবো। পি কিউ এফ সি মার্কার দেশ, এরপর ভার্ব আসলে, কোনো ভার্ব আসলে ওই ভার্বের সঙ্গে আইএনজি হয় এবং ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটি জিরান্ড হবে। তাহলে আমরা এভাবে মনে রাখি, পি ফর প্র্যাকটিস, পোস্টপোন, প্রিফার, এছাড়া আরো লিখতে পারি প্রেজেন্ট, রাইট। তাহলে কিউ ফর কুইট, এফ ফর ফিনিশ, ফরগেট, ফরগিভ, ফ্যান্সি হতে পারে, ফ্যান্সি। দেন সি ফর কমপ্লিট, কনসিডার, কনফেস, এছাড়া কন্টেমপ্লেট হতে পারে, কন্টেমপ্লেট, কন্টেমপ্লেট মানে মনোযোগ দেওয়া বা ধ্যান করা, কন্টেমপ্লেট। এম ফর মিস, মাইন্ড, মেনশন, এ ফর অ্যাভয়েড, অ্যাডমিট, অ্যাডভাইস, আর ফর রিগ্রেট, রিকল, রিমেম্বার, হ্যাঁ রিমেম্বার, হ্যাঁ। এ ফর অ্যাভয়েড, অ্যাডমিট, অ্যাডভাইস, কে ফর কিপ, and A for avoid, admit, advice তো হলোই। D for dislike, like, deny, detest, discuss, delay, drop, and E for enjoy, escape, excuse. S for start, stop, H for hesitate, hate. These are the words. If any verb comes just after them, এই সকল শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বের সঙ্গে আইএনজি হয় এবং ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটি জেরান্ড হবে। তাহলে আমি উদাহরণ হিসেবে যদি বলি পারি, দিতে পারি she finished, এখানে যদি বলি ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, সে কাজ করা শেষ করেছে। এখন প্রশ্ন হলো এই ডুইংটা কি হবে? তাহলে আমরা দেখব যে ফিনিশ একটা ওয়ার্ড, যে ওয়ার্ড এই লিস্টের মধ্যে রয়েছে, এই যে আমরা বলি এফ ফর ফিনিশ, এরপরে কোনো ভার্ব আসে তার সঙ্গে আইএনজি হয় এবং আইএনজি যুক্ত ওয়ার্ডটা নাউনের মতো কাজ করবে, জেরান্ড হবে। এভাবে আমি যদি বলি I remember meeting you at the airport. I remember, I still remember, আমি এখনো মনে করি, meeting you at the airport, এয়ারপোর্টে তোমার সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে ওই সাক্ষাতের কথা আমি এখনো মনে করি। তাহলে এই মিটিং এখানে জেরান্ডের মতো কাজ করবে। আবার যদি বলি এইভাবে she stopped wasting her time, unnecessarily, সে অযথা সময় নষ্ট করা বন্ধ করেছে বা করেছিল। এখানে ওয়েস্টিং শব্দটা জেরান্ডের মতো কাজ করবে। আবার এভাবে বলতে পারি I hate spending time without any purpose, তাহলে এভাবে বলতে পারি I hate spending time without any purpose, কোনো উদ্দেশ্য ছাড়া সময় নষ্ট করা, সময় ব্যয় করা আমি হেট করি, ঘৃণা করি। তাহলে এই স্পেন্ডিং শব্দটা এখানে জেরান্ড। এভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে দিতে পারবো। আবার এভাবে বলতে পারি কিছু, তাহলে আমি এই ওয়ার্ডগুলো মিশিয়ে দিয়ে আপনারা এর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা ওয়ার্ডগুলো আপনাদের খাতায় লিখে রাখতে পারেন। তাহলে মনে রাখবেন এই ওয়ার্ডগুলোর পরে কোনো ভার্ব আসলে ওই ভার্বের সঙ্গে আইএনজি হয়, একই সঙ্গে রাইট ফর্ম দ্য ভার্বের কাজ আমাদের এখান থেকে হচ্ছে, আবার ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটি নাউন হয় অর্থাৎ জেরান্ড হয়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল থেকে জেরান্ডকে আলাদা করার এটা একটা সুনির্দিষ্ট এবং খুব সুন্দর একটা নিয়ম। এই নিয়মটা আমরা মনে রাখলে জিরান্ড থেকে পার্টিসিপলকে আলাদা করা আমাদের জন্য সহজ হবে। এভাবে আমরা অনেক এক্সাম্পল দিতে পারি। আমি বলতে পারি এভাবে ডু নট মাইন্ড গোয়িং দেয়ার, সেখানে যেতে তুমি কিছু মনে করো না। তাহলে এই গোয়িং শব্দটা এখানে জেরান্ডের মতো কাজ করছে। আবার এভাবে বলতে পারি
প্লিজ অ্যাভয়েড স্পিকিং বিফোর দ্য ম্যান। ওই মানুষটার সামনে কথা বলা এড়িয়ে চলো। তাহলে এই স্পিকিং শব্দটা এখানে জেরান্ডের মতো কাজ করছে। আবার বলতে পারি আই এনজয় ওয়াচিং টেলিভিশন during my leisure period, leisure period। অবসর সময়ে আমি টেলিভিশন দেখা উপভোগ করি। এই তাহলে ওয়াচিং শব্দটা একটা জেরান্ডের মতো কাজ করবে। হ্যাঁ, আবার যদি বলি শি লাইকস স্পিকিং, সে কথা বলা পছন্দ করে। স্পিকিং একটা এখানে জিরান্ডের মতো কাজ করবে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। আমরা এই ওয়ার্ডগুলো এই কৌশলের মাধ্যমে যদি মনে রাখতে পারি, পিকি মার্কা দেশের পরে ভার্ব আসলে তার সঙ্গে আইএনজি হয় এবং ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটি জেরান্ড হয়, তাহলে আমরা এভাবে মনে রাখলে দেখবেন জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে যে আমাদের কনফিউশন অথবা যে জটিলতা রয়েছে, জটিলতা দূর হয়ে যাবে। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে এই পেজে ফলো দিয়ে রাখবেন এবং এই নামে ইংলিশ উইথ মাহফুজ এই নামে একটা আমার ইউটিউব চ্যানেল রয়েছে এবং ওই ইউটিউবে গিয়ে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।